টেস্ট ক্রিকেটে টানা ৪ দিন বাংলাদেশের জন্য দুর্দান্ত কাটল। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই এভাবে দাপট দেখানো যে কোনো দলের জন্যই স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিল বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অজিদের বিপক্ষে ৯ নম্বরের দল অবিশ্বাস্য এক জয়ের দেখা পেল। এই জয় এতটাই ঐতিহাসিক এবং এই জয়ের মাহাত্ম্য উপমহাদেশের দেশ হিসেবে এতটাই বেশি যে সেটা এই পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। অস্ট্রেলিয়ার মাটিতে কোনোদিনই টেস্ট জেতেনি শ্রীলঙ্কা। পাকিস্তান সর্বশেষ টেস্ট জেতে ১৯৯৫ সালে। সত্যি বলতে অস্ট্রেলিয়ার জন্য এই ফল হজম করা কঠিন হবে, তবে বাংলাদেশের জন্য এই অর্জন বহুদিন উপভোগ করার মতো। অস্ট্রেলিয়া ডেরা থেকে টেস্ট জয় এমনিতেই অনেক কঠিন, তার ওপর তাদের যা প্রস্তুতি ছিল আর প্রতিপক্ষের বোলিং আক্রমণের ৪ জনের প্রত্যেকের ৩০০-এর বেশি টেস্ট উইকেট, সেখানে এমন সাফল্য পাওয়া সত্যিই অসাধারণ। ডারউইন এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে, তাদের টেস্ট ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্টের জন্য দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা পুরোপুরি সার্থক। তারা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল এবং এই টেস্ট সিরিজটি তারা আর কোনোভাবেই হারবে না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ২৩ বছর আগে ডারউইন ও কেয়ার্নসে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। ২ দশকেরও বেশি সময় পর দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া সফর করল তারা। এই ম্যাচে বাংলাদেশ লড়াই করতে পারলে যেন প্রত্যাশা পূরণ হতো, কিন্তু ১৩ আগস্ট প্রথম দিনেই পেসাররা যেভাবে বুলডোজার চালালেন তাতে এক অবিস্মরণীয় জয়ের ভিত তৈরি হয়ে যায়। ২ সেশনেরও বেশি সময় অপ্রত্যাশিতভাবে বাংলাদেশের বোলারদের দাপট চলল। ২০০ রানের আগেই অল আউট অস্ট্রেলিয়া যেন বিশ্বাসই হচ্ছিল না। অবশ্য ধারণা করা হচ্ছিল মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের শক্তিশালী বোলিং লাইন আপও একইভাবে বাংলাদেশের উপর চড়াও হবে, কিন্তু না, ব্যাটিংয়েও চলল বাংলাদেশের দাপট। তানজিদ হাসান তামিম দুর্দান্ত সেঞ্চুরি করেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজও হাফ সেঞ্চুরিতে বড় স্কোরের শক্ত ভিত গড়ে দিলেন। সব মিলিয়ে বিদেশের মাটিতে এর আগে প্রথম ইনিংসে এত বড় লিড কখনো পায়নি তারা। বাংলাদেশ লিড নেয় ২২৮ রানের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে তোলে ২৮৪। এতেই ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ, যে লক্ষ্যমাত্রা ১ উইকেট হারিয়ে পৌঁছে যায় বাংলাদেশ। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।